নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি পুরো দোকানের মতন দানাদার মিষ্টি রেসিপি। কোনো রকম ছানা দুধ ছাড়াই এই রেসিপিটা আমি বানাচ্ছি। খেতে হবে পুরো দোকানের মতন, আর খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যায়, বেশি কোনো উপকরণও লাগে না। তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটাকে মেল্ট করে নিচ্ছি। মেল্ট করে নেওয়ার পর এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলো আমি মেশাবো। এখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি, দেখুন এরকম বাটির 1 বাটি চালের গুঁড়ো। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি। চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এবার এই বাটি মেপেই বাকি উপকরণগুলো দেব। আর তার আগে কিন্তু প্রথমে এই চালের গুঁড়োটাকে ভালো করে একটু ঘির সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একদম যে পুরো ভালোভাবে ভাজবো তা নয়, একটু যাতে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর এই ভাজা ভাজা হওয়ার মধ্যেই আমি বাকি উপকরণগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ওই বাটি মেপেই হাফ বাটি সুজি। সুজিটা এখানে এই বাটি মেপেই দিচ্ছি, আর সমস্ত উপকরণগুলো কিন্তু আমি এই বাটি মেপেই দিচ্ছি, যেই বাটি মেপে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি। এবার সুজিটাকেও এর সাথে ভালো করে একটু মিশিয়ে নেবার পর আবার ওই বাটি মেপেই আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ ময়দা। ময়দাটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি। আর যদি আপনারা জানতে চান যে কতটা ময়দা এখানে ব্যবহার করেছি, তাহলে বলবো ছোট চামচের 3 চামচ ময়দা এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ নুন। যে কোনো মিষ্টি জিনিসে একদম অল্প একটু নুন ব্যবহার করলে তার স্বাদটা ভালোই লাগে, মানে খুব সুন্দরভাবে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর জল দিয়ে দিয়ে এখানে আমি ডোটা তৈরি করে নেব। আমি এখানে জলের ব্যবহার করেছি, তবে আপনারা যদি চান তাহলে কিন্তু দুধের ব্যবহার করতেই পারেন। এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ডোয়ের মতন একটা বানিয়ে নেব। এখানে আমি যে বাটি মেপে বাকি উপকরণগুলো দিয়েছিলাম সেই বাটি মেপেই 3 বাটি জল এখানে ব্যবহার করছি। দেখুন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। 2 বাটি জল হয়ে গেছে, আরেক বাটি জল এখানে আমি ব্যবহার করব। দিয়ে ভালো করে কিন্তু ডোটা আমি তৈরি করে নেব। যতক্ষণ না পর্যন্ত ডোটা কড়াই ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে যেতেই হবে, না হলে নিচের দিকে লেগে যাবে। এইভাবে কিন্তু আমি ডোটাকে একটু তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু কড়াই ছেড়ে দিয়েছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব, মানে যতটা হাত ছাওয়া করা যায় ততটা করে নিয়ে চলে এসেছি। দেখুন এবার এখানে আমি যে বাটি মেপে বাকি উপকরণগুলো ব্যবহার করেছি সেই বাটি মেপেই হাফ বাটি পাউডার দুধ এখানে ব্যবহার করলাম। দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি। আমি ভালোভাবে মেখে নিয়ে আপনাদের সামনে একদম ফিরে আসছি। দেখুন খুব সুন্দর করে ভালো করে মেখে নিয়ে আমি চলে এসেছি। এবার হাতটাও আমি ভালো করে ধুয়ে এসেছি, আর হাতে একটু আমি ঘি মাখিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন। এবার এই যে ডোটা আমি বানিয়েছি তার থেকে অল্প অল্প নিয়ে এরকম দেখুন ছোট ছোট বলের আকারে আমি তৈরি করে নিচ্ছি। খুব সুন্দরভাবে তৈরি করবেন যাতে গায়ে একটু ফাটা না থাকে, একদম নিখুঁতভাবে তৈরি করতে হবে। দেখুন এইভাবে ছোট ছোট বলের আকারে আমি প্রত্যেকটা গড়ে নিচ্ছি, দিয়ে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটার সাইজটা একটু বড় হয়ে গেছিলো, সেজন্য এটার থেকে অল্প একটু কমিয়ে নিয়ে আবার একই রকম সাইজে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। সমস্তগুলো বানিয়ে নিয়ে আমি চলে এসেছি। এবার এটাকে সাইডে রেখে দেবো। অপর দিকে একটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি। সেজন্য দেখুন যে বাটি মেপে আমি নিয়েছিলাম সেই বাটি মেপেই নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। এবার চিনিটা দিয়ে দেওয়ার পর এই বাটি মেপেই আমি দিয়ে দিচ্ছি 2 বাটি জল। যতটা চিনি নেবেন তার ডবল জল দেবেন। এবার এখানে কিন্তু আমি চিনিটাতে কোনো শিরা তৈরি করব না, একতার বা দুতার কোনো কিছু তৈরি করব না, চটচটে শিরাও করব না, জাস্ট একটু এটাকে মেল্ট করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে চিনিটাকে আমি একটু মেল্ট করে নিয়েছি। ভালোভাবে ফুটে উঠেছে দেখুন চিনিটা। এবার এই চামচ মেপে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। গোলাপ জলটা দিয়ে দেওয়ার পর একটু কালারটা চেঞ্জ হবে, 1-2 মিনিট আর একটু ফুটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের দানাও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি এলাচের দানা ব্যবহার করিনি, গোলাপ জল ব্যবহার করেছি। গোলাপ জল দিলে বেশ সুন্দর একটা সেন্ট আসে। দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার যে মিষ্টিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দেব। এই মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর এটাকে মাত্র 5 মিনিট একটু ফুটিয়ে নেবেন। আর এখানে কিন্তু কোনো রকম চামচের ব্যবহার করা যাবে না। এইভাবে যখন একটু ফুটবে তখন কিন্তু এই কড়াইটা ধরে একটু ঘুরিয়ে দিতে হবে। ঠিক আমি যেভাবে ঘোরাচ্ছি দেখুন সেইভাবেই কিন্তু করে নিতে হবে, কোনো চামচের ব্যবহার এখানে করা যাবে না।
এটাকে এইভাবে আমি 5 মিনিট ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়ে ফুটিয়ে নেব। আর 5 মিনিটের বেশি আপনারা ফোটাবেন না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি এটাকে একটু বেশি ফুটিয়ে ফেলেছিলাম, 7 মিনিট মতো, সেজন্য মিষ্টিগুলো একটু যেন কেমন ভাঙা ভাঙা হয়ে গেছে। তবে আপনারা কিন্তু 5 মিনিটই ফোটাবেন। এভাবে ঢাকা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেবেন আপনারা। আমি 7 মিনিট হয়ে গেছিলো ফোটানোটা। আবার ঢাকা খুলে আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, দেখুন এইভাবে ফুটিয়ে নিতে হবে। কিন্তু কোনোভাবেই কিন্তু চামচের ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। ফিরে এসেছি আমি, আর দেখুন যেহেতু একটু বেশি সময় ফোটানো হয়ে গেছিলো, সেজন্য একটু গা থেকে ছেড়ে ছেড়ে গেছে। এটা কোনো ব্যাপার না, এরকম হলেও কিন্তু কোনো কিছু খারাপ হবে না বা স্বাদেরও কোনো হেরফের হবে না। এইভাবে কিন্তু আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এটাকে আমি কিন্তু সার্ভ করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি, একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার অপর দিকে একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এবার এই যে মিষ্টিগুলো আমি বানিয়েছিলাম, সেই মিষ্টিগুলোকে এই চিনির মধ্যে একটু কোট করে নিচ্ছি। পুরো দোকানের মতোই কিন্তু দানাদার একটা মিষ্টি আমি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেললাম। আপনারাও কিন্তু এইভাবেই সমস্ত মিষ্টিগুলো বানিয়ে ফেলতে পারেন। কত সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই মিষ্টি রেসিপিটা বানানো হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন আর অল অবশ্যই প্রেস করে দেবেন। যারা পরিবারের নতুন সদস্য হয়ে রেসিপি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা কিন্তু ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে।